1000 years. আমরা কি জানি পিরিয়ড মানে পর্ব। আ পিরিয়ড অফ 1000 ইয়ার্স 1000 বছরের যে পর্ব সেটাকে ইংরেজিতে বলা হয় মাইলেনিয়াম। এর স্পেলিং হচ্ছে MILLENIUM, মাইলেনিয়াম। এর বাংলা অর্থ হচ্ছে সহস্র বছর বা হাজার বছর। নাম্বার 2, আ পিরিয়ড অফ 100 ইয়ার্স 100 বছরের পর্ব। আ পিরিয়ড অফ 100 ইয়ার্স এর বাংলা অর্থ হচ্ছে 100 বছরের পর্ব। ইংরেজি অর্থ হচ্ছে সেঞ্চুরি মানে শতাব্দী। সেঞ্চুরি শব্দটা আমরা এমনিতেও শুনে থাকি ক্রিকেট খেলার ক্ষেত্রে। নাম্বার 3 হচ্ছে আ পিরিয়ড অফ 10 ইয়ার্স 10 বছরের পর্ব, বলা হয় ডিকেড, দশক। এরপর হচ্ছে পার্সন সম্পর্কিত কিছু বিষয়, পার্সন বা ব্যক্তি সম্পর্কিত। আ পার্সন বিটুইন 60 to 69 ইয়ার্স, একজন ব্যক্তি যার বয়স 60 থেকে 69 বছরের মধ্যে, তাকে বলা হয় সেক্সাজেনারিয়ান, যার বাংলা অর্থ হচ্ছে 60 বর্ষীয়। আ পার্সন বিটুইন 70 to 79 ইয়ার্স, এক ব্যক্তি যার বয়স 70 থেকে 79 বছরের মধ্যে, তাকে বলা হয় সেপ্টুয়াজেনারিয়ান, যার বাংলা অর্থ হচ্ছে 70 বর্ষীয়। আ পার্সন বিটুইন 80 to 89 ইয়ার্স, এক ব্যক্তি যার বয়স 80 থেকে 89 বছরের মধ্যে, তাকে বলা হয় অক্টোজেনারিয়ান, যার বাংলা অর্থ হচ্ছে 80 বর্ষীয়। আ পার্সন বিটুইন 90 to 99 ইয়ার্স, এর অর্থ হচ্ছে ননাজেনারিয়ান, 90 বর্ষীয়। আ পার্সন 100 ইয়ার ওল্ড অর মোর, একজন ব্যক্তি যার বয়স 100 বা তার থেকে বেশি, বলা হয় কেটেনারিয়ান, যার বাংলা অর্থ হচ্ছে শতবর্ষীয়। ওয়ান হু লাভস হিজ কান্ট্রি, যে তার দেশকে ভালোবাসে। ওয়ান হু লাভস হিজ কান্ট্রি, যে তার দেশকে ভালোবাসে, তাকে বলা হয় প্যাট্রিয়ট, PATRIOT, প্যাট্রিয়ট মানে দেশপ্রেমী। ইন্ডিয়ান আর্মি, যারা ফৌজি বা সেনা আর্মি হয় তারা প্যাট্রিয়ট। তাছাড়া আমরা কিছু কিছু প্যাট্রিয়টিকের নাম জানি, যেমন ক্ষুদিরাম বোস, নেতাজি সুভাষচন্দ্র বোস, স্বামী বিবেকানন্দ ইত্যাদি ইত্যাদি। ওয়ান হু হ্যাট হিজ কান্ট্রি, যে তার দেশকে ঘৃণা করে, তাকে বলা হয় দেশদ্রোহী, যার ইংরেজি হচ্ছে ট্রেটার, TRAITOR। ওয়ান হু ডাইজ ফর হিজ কান্ট্রি আর কজ, যে তার দেশের জন্য মারা যায়, তাকে বলা হয় মার্টার বা শহীদ। মার্টার স্পেলিং হচ্ছে MARTYR, মার্টার। শহীদ যেমন ভগৎ সিং হচ্ছে আমাদের শহীদ, ক্ষুদিরাম বোস হচ্ছে শহীদ, সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ হচ্ছে মঙ্গল পাণ্ডে। ওদেরকে বলা হয় যারা দেশের জন্য মৃত্যুবরণ করে। ওয়ান হু ডাইজ ফর হিজ কান্ট্রি বলা হয় মার্টার। ওয়ান হু সেল রাইস, ডাল এটসেট্রা, যারা চাল ডাল আলু বিক্রি করে, তাদেরকে বলা হয় গ্রোসার বা মুদি। ওয়ান হু মেক্স উডেন ফার্নিচার, যারা কাঠের আসবাবপত্র তৈরি করে, উডেন ফার্নিচার, উড মানে কাঠ, ফার্নিচার মানে আসবাবপত্র। ওয়ান হু মেক্স উডেন ফার্নিচার, যারা কাঠের আসবাবপত্র তৈরি করে, তাদের বলা হয় কার্পেন্টার, যার বাংলা অর্থ হচ্ছে ছুতোর। ওয়ান হু কালেক্ট সিস্টেমস, যারা ডাক টিকিট সংগ্রহ করে, তাদের বলা হয় ডাক টিকিট সংগ্রহকারী বা সংগ্রাহক, যার ইংরেজি ফিলাটেলিস্ট, PHILATELIST, ফিলাটেলিস্ট। One who does not believe in the existence of God, one who যিনি ডাজ নট বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ গড, ঈশ্বরের অস্তিত্ব আছে সেটা সম্পর্কে বিশ্বাস করেন না যারা,
ঈশ্বরের অস্তিত্ব আছে এটা যারা বিশ্বাস করেন না তাদের বলা হয় নাস্তিক, এর ইংরেজিতে অ্যাথিস্ট, ATHEIST, অ্যাথিস্ট। ওয়ান হু বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ গড, যারা ঈশ্বরের অস্তিত্ব আছে তাতে বিশ্বাস করে, ঈশ্বরের অস্তিত্ব আছে এই কথাটা যারা বিশ্বাস করে তাদের বলা হয় আস্তিক, এর ইংরেজি থেইস্ট, THEIST, থেইস্ট। তাহলে অ্যাথিস্ট মানে আস্তিক, অ্যাথিস্ট মানে নাস্তিক, আর থেইস্ট মানে হচ্ছে আস্তিক। তাহলে অ্যাথিস্ট আর থেইস্ট একে অপরের বিপরীত। ওয়ান হু হ্যাজ ন্যারো রিলিজিয়াস ভিউজ বাই গড, ধর্মনুমা। ওয়ান হু হ্যাজ ন্যারো রিলিজিয়াস ভিউজ, ধর্ম সম্পর্কে যার সংকীর্ণ ধারণা থাকে বা সংকীর্ণ জ্ঞান থাকে তাকে বলা হয় বাই গড বা ধর্ম উন্মাদ। এই ধর্ম উন্মাদ, উন্মাদ মানে পাগল, ধর্ম নিয়ে যারা মাতামাতি করে তাদেরকে বলা হয় বাই গড। জেনারেলি আমরা যারা দেখতে পাই যারা ধর্ম নিয়ে মাতামাতি করে বা করায় তারা খুব একটা ভালো লোক হয় না। ওয়ান হু স্পেন্ডস টু লিটিল, স্পেন্ড মানে খরচ করা, লিটিল মানে অল্প, যারা অল্প খরচ করে মানে বলা হয়েছে টু লিটিল, টু TOO টু থাকার জন্য টু লিটিল হচ্ছে অতি অল্প। ওয়ান হু স্পেন্ডস টু লিটিল, যারা অতি অল্প খরচ করে তাদেরকে বলা হয় কৃপণ বা কনফিউজ, যার ইংরাজি অর্থ মিচার, MIACR, মিচার। ওয়ান ইজ নট শিওর অফ গড, নট শিওর, নট শিওর মানে নিশ্চিত নয়, শিওর মানে নিশ্চিত, নট শিওর মানে নিশ্চিত নয়। যারা দ্বন্দ্বের মধ্যে থাকে বা সাসপিশনের মধ্যে, সাসপিশন বলতে সন্দেহের মধ্যে থাকে। ওয়ান ইজ নট শিওর অফ গড, ভগবানের অস্তিত্ব আছে না নেই সেটা সম্পর্কে যাদের মধ্যে সন্দেহ বা যাদের মনে সন্দেহ আছে তাদেরকে বলা হয় অ্যাগনস্টিক, ঈশ্বর সংশয়। তারপর হচ্ছে ওয়ান হু ইজ প্রেজেন্ট এভরিওয়্যার, ওয়ান হু ইজ প্রেজেন্ট এভরিওয়্যার, যারা সর্বত্র বিদ্যমান, সব জায়গাতেই বিরাজমান, সব জায়গাতেই তাদেরকে দেখতে। ওয়ান হু ইজ প্রেজেন্ট এভরিওয়্যার তাদেরকে বলা হয় অমনিপ্রেজেন্ট, সর্বত্র বিদ্যমান। ওয়ান হু ইজ অল পাওয়ারফুল, আমরা সবাই জানি পাওয়ারফুল মানে শক্তিশালী, ওয়ান হু ইজ অল পাওয়ারফুল, অল মানে সব, ওয়ান হু ইজ অল পাওয়ারফুল যে সব কিছু শক্তিতে, যার মধ্যে সব কিছু শক্তি আছে তাকে বলা হয় অমনিপটেন্ট, OMNIPOTENT, অমনিপটেন্ট মানে সর্বশক্তিমান। ওয়ান হু নোজ or sees everything, one who knows or sees everything, যে সব কিছু জানে বা সব কিছু দেখে তাকে বলা হয় অমনিসায়েন্ট, সর্বজ্ঞ বা সর্বজ্ঞানী, OMNISCIENT, অমনিসায়েন্ট। one who takes a bright view of things, one who takes a bright view of things, ব্রাইট মানে উজ্জ্বল, মানে দেখি, যারা সমাজ বা সোসাইটির কোনো কিছুর ভালো জিনিস বা উজ্জ্বল জিনিসকে দেখে তাদেরকে বলা হয় অপটিমিস্ট বা আশাবাদী। ওয়ান হু টেকস আ ব্রাইট ভিউ অফ থিং, যারা সমাজের উজ্জ্বল জিনিসকে দেখে বা উজ্জ্বল কিছু আশা প্রকাশ করে তাদেরকে বলা হয় অপটিমিস্ট বা আশাবাদী। ওয়ান হু টেকস ডার্ক ভিউ অফ থিং, যারা অন্ধকার জিনিসগুলো বা সমাজের যত সমস্ত জিনিসগুলোকে গ্রহণ করে তাদেরকে বলা হয় পেসিমিস্ট বা নিরাশাবাদী। অপটিমিস্ট মানে আশাবাদী আর পেসিমিস্ট মানে নিরাশাবাদী বা নৈরাশ্যবাদী। এই পেসিমিস্ট অপটিমিস্ট একে অপরের বিপরীত। তো দেখা যায় কিছুগুলো ইংরেজি টার্ম আমরা প্রায়শই ব্যবহার করি, যেমন অ্যাট দ্য সেম টাইম, একই সময় বা একই মুহূর্তে, এটাকে আবার ইংরেজিতে লেখা হয় শর্ট ফর্মে সাইমেলটেনিয়াসলি। এর স্পেলিং হচ্ছে SIMULTANEOUSLY। ইন দ্য কোর্স অফ মানে ডিউরিং, ইন স্পাইট অফ তা সত্ত্বেও যাকে বলা হয় বাংলাতে,
এর ইংরেজি অর্থ ডেসপাইট, আর ইন অ্যাজ মাচ এজ এর অর্থ হচ্ছে সিন্স, ইন অ্যাজ মাচ এজ সিন্স। ওকে, তাহলে আজকে আমাদের ক্লাস এতটাই, নেক্সট দিন আবার পড়া যাবে।